আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রবাসী টপ নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ সুমন আপনাদেরকে জানাই স্বাগতম। তো আমি এর আগে আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম ছোট্ট গাছ দিয়ে যে থাই পদ্ধতিতে চাষ। তো এটা সেই গাছগুলো এখন অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন শসা ধরতে শুরু করছে। তো এখন বর্তমান শসার বাজার রেট অনেক বেশি। তো আজকে বেশি কথা বাড়াবো না, শুধু অল্প কিছু কথা। যাদের পরিত্যক্ত স্থান বা জায়গা রয়েছে, যারা চাষাবাদ করতে চান শসা চাষ, তাদের জন্যই আজকের এই ভিডিওটা। তো এর আগের ভিডিওটা যারা দেখছেন হয়তো তারা বুঝতে পারবেন। তো এখানে মাটিটা কিন্তু একদমই খারাপ ছিল, পরিত্যক্ত পাথরের মতো শক্ত মাটি, লাল মাটি, যেখানে কোনো প্রকার চাষাবাদ করা যায় না। তো সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর গাছ হয়েছে। তো এখানে গর্ত করা হয়েছে, প্রত্যেকটা গাছের গোড়ায় গর্ত করা হয়েছে 2 ফিট, আর লেন্থে 6 ইঞ্চির মতো করা হয়েছে, আধাদের মতো আর কি, 6-7 ইঞ্চির মতো করে। সেখানে আপনার কালো মাটি, ছাগলের লাদি পুরানো গোবরের সার, আরও আনুষঙ্গিক যে সারগুলো আপনার মালচিং পদ্ধতিতে ব্যবহার করা হয় সেই সারগুলো ব্যবহার করা হয়েছে। গর্তগুলো এই সার, এই মাটি দিয়ে পূরণ করে তারপরে গাছ লাগানো হয়েছিল, আর মালচিং পেপার ব্যবহার করা হয়েছে। তো অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। তো এইভাবে যদি চাষাবাদ করা না হয়তো তাহলে এই মাটিতে চাষ করার মতো উপযোগী আসলে মাটি না। বাংলাদেশেও যারা এমন ধরনের পরিত্যক্ত মাটি আছে, ভরাট বালু বা খারাপ মাটি, ওই পদ্ধতিতে চাষাবাদ করলে একটা জিনিস কি, আপনি যদি জানেন যে কোন চাষাবাদ কোন মাটিতে হয়, সেই ক্ষেত্রে আপনি ওইভাবে মাটিটা বানিয়ে আপনার জমির মাটি যদি খারাপ হয় বা মোটা হয়, সেক্ষেত্রে আপনি এখানে গর্ত করে শুধু বীজ রোপণের জায়গাটা ওই মাটিটা দিয়ে দিবেন, তাহলে ইনশাআল্লাহ ভালো রেজাল্ট আশা করা যায়। তো কিছুদিন একটু ধৈর্য ধারণ করেন, আমি ইনশাআল্লাহ আরও আধুনিক ভালো ভালো প্যাকেট পদ্ধতিতে বানতাল পদ্ধতিতে যে চাষাবাদগুলো মালয়েশিয়াতে নতুন আরেকটি পদ্ধতি বের হয়েছে, এর আগে দিয়েছিলাম ছোট্ট একটি ভিডিও। তো এই ভিডিওগুলো আমি আবার দেবো ইনশাআল্লাহ। তো আমার জন্য একটু দোয়া করবেন। তো আমি আসলে সর্বদাই চেষ্টা করি যে বিভিন্ন নতুন নতুন চাষাবাদ আপনাদেরকে দেখানোর জন্য। তো এটা জাংলা যে মাছা পদ্ধতিটা আপনারা দেখতে পাচ্ছেন, 2 সাইড দিকে দাঁড়িয়ে তারপরে উপরে, এই পদ্ধতিতে অবলম্বন করলে কিন্তু আপনার ফলন অনেক বেশি পাওয়া যায়। কেননা আপনার গাছটা দাঁড়িয়েই ধরবে, তারপরে আবার হাইটে উঠবে, সেক্ষেত্রে আপনার গাছ বেশি দেওয়া যায়। এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।